বিচ্ছেদ কেবল দুই মানুষের আলাদা হওয়ার ঘটনা নয়, বরং এটি পুরো পরিবার ও সমাজের জীবনে দাগ কাটে। সম্পর্কের ভাঙ্গন মানে তৈরি হয় মানসিক অসহায়তা, বিচ্ছিন্নতা এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি। পারিবারিক বন্ধন ছিন্ন হলে সামাজিক সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়, আর একে অপরের প্রতি দায়িত্ববোধের অবক্ষয় ঘটে। প্রতিটি বিচ্ছেদ তাই শুধু ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতির প্রতিচ্ছবি, যা বহু মানুষের জীবনে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। আচ্ছা, বিচ্ছেদ কি সত্যি কেবল দুইজন মানুষের আলাদা হওয়া? আসলে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ে কোমল ও নিষ্পাপ সন্তানের উপর। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে। ঘটনাটি ঘটে ময়মনসিংহে। সে ভিডিওতে দেখা যায় আনুষ্ঠানিক ডিভোর্স শেষে এক মা তার 5 বছরের ছোট্ট মেয়েকে বাবার কোলে দিয়ে চলে যেতে চাইছেন, কিন্তু শিশুটি কোনোভাবেই মায়ের কাছ থেকে আলাদা হতে চায় না। তীব্র চিৎকারে কান্না আর মাকে চাপটে ধরে রাখার ব্যর্থ চেষ্টা চারপাশের বাতাসকে ভারী করে তোলে। এমনকি উপস্থিত বিচারক ও আশেপাশের সবাই কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে যান। আমাদের সমাজে ডিভোর্সের পর বাবা মা হয়তো নতুন জীবন শুরু করেন, কিন্তু মাঝপথে হারিয়ে যায় সন্তানের রঙিন শৈশব। ভিডিওতে দেখা যায় ছোট্ট মেয়ে শিশুটির মায়ের পরিবার কোনোভাবে তার দায়িত্ব নিতে রাজি নয়। আইনগত বিচ্ছেদের পর মা যখন শিশুটিকে বাবার কাছে দিয়ে যাচ্ছেন, তখন তার গগনবিদারী আর্তনাদ চারদিকে ছড়িয়ে পড়ছিল। এই অবুঝ প্রাণের কি অপরাধ ছিল যে তাকে এভাবে ত্যাগের মুখে ফেলে দেয়া হলো? মনোবিজ্ঞানীরা মনে করেন বাবা মায়ের বিচ্ছেদ শিশুর মানসিক বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করে। তারা একই সঙ্গে হারায় মায়ের মমতা, বাবার নিরাপদ আশ্রয়। ময়মনসিংহের এই দৃশ্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, স্বামী স্ত্রীর লড়াইয়ে শেষ পর্যন্ত যে ক্ষতিটা হয় তা ভোগ করে তাদের আদরের সন্তান, যার কোনো বিকল্প নেই। তাই আজ প্রশ্ন জাগে, বিচ্ছেদের আগে বাবা মায়েরা কি একবারও সন্তানের চোখের দিকে তাকান? সামান্য মনোমালিন্যে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় সেই শিশুর অন্ধকার ভবিষ্যতের দায়ভার কে নেবে? ময়মনসিংহের শিশুর আর্তনাদ যেন সমাজের প্রতিটি দম্পতির জন্য সতর্কবার্তা। বিচ্ছেদ কেবল দুইজনের আলাদা হওয়া নয়, বরং এক পূর্ণ পৃথিবীর ধ্বংসাবশেষ, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হয় শিশুরা।